সবাইকে আবারও সালাম জানিয়ে আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আনিসুজ্জামান আইটিকিউ সলিউশনের পক্ষ থেকে আপনাদের সাথে আমি প্রফেশনাল কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সটি আছে সেটি কোঅর্ডিনেট করতেছি। তো আজকে আমাদের মূল টপিক যেটা থাকতেছে সেটা হচ্ছে যেহেতু আমরা মডিউল 2 তে আছি সিসিএন এর রাউটিং এন্ড সুইচিং এর ক্ষেত্রে আজকে আমাদের 7 নম্বর ক্লাস এবং আজকে থেকে যতগুলো ক্লাসই কন্টিনিউ হবে সবগুলো ক্লাসই আমাদের প্র্যাকটিক্যালি করা হবে। তো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো বা যে কনফিগারেশনগুলো করব সেগুলো আমাদের সিসকো রাউটার কিভাবে কনফিগার করতে হয় সেই প্রসেসগুলো আমরা আজকে দেখব। তো এইখানে যেই আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বা যে বিষয়গুলো কনফিগারেশন করা হবে সেগুলো টপিকগুলো এখানে কভার করা আছে, অর্থাৎ এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব আর কি। আমি ডিরেক্টলি কাজে চলে যাচ্ছি, আপনারা এই টপিকগুলো ক্লাস শেষে মিলিয়ে দেখবেন। প্রত্যেকটা টপিক আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন করব আর কি। তো শুরু করে ফেলি আমাদের আজকের প্র্যাকটিক্যাল ক্লাস। তো সিসকো প্যাকেট ট্রেসার যে সফটওয়্যারটা আছে, আমি এখানে 6.20 স্টুডেন্ট ভার্সনটা ইনস্টল দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ভার্সন ইনস্টল দিতে পারেন। তো এটা ইনস্টল দেওয়ার পরে এটা গুগলে যে কোনো লিঙ্ক থেকে গুগল থেকে আপনারা অনায়াসে এটা ডাউনলোড করে নিতে পারবেন প্র্যাকটিস পারপাসে। যারা আমাদের এখানে অফলাইনে কাজ করতেছেন তাদেরকে আমরা রিয়েল ডিভাইসের থ্রুতে কাজগুলো দেখাই। সো আর ভার্চুয়ালি আপনারা প্র্যাকটিস করতে চাইলে তখন আমরা এই সিসকো প্যাকেট ট্রেসার যেটা আছে এইটা ইউজ করে থাকি। তো আমি একটু সিসকো প্যাকেট ট্রেসারের একটু বর্ণনাটা দিয়ে নেই যে এখানে আসলে আমাদের কিছু সেটিং আছে, এই সেটিংগুলোতে কাজ করতে হয়। তো আমাদের প্রথম অবস্থায় সিসকো প্যাকেট ট্রেসারটা ওপেন করে প্রথমে যে কাজটা করতে হবে সেটা অপশনে যেতে হবে এবং প্রেফারেন্স যে অপশনটা আছে প্রেফারেন্স অপশনে ক্লিক করতে হবে। সমস্ত টিক চিহ্ন যেগুলো আছে এগুলো সব উঠিয়ে দিতে হবে আমাদের ইন্টারফেস যেটা আছে সেটা থেকে। আমরা এখানে শুধু দুইটা জিনিস রাখবো, একটা অলওয়েজ শো পোর্ট লেভেলস এবং আরেকটা যে শো লিংক লাইন। দ্যাট মিনস আমাদের যে পোর্টগুলো, যে পোর্টগুলোতে কানেক্টেড হব আমরা আমাদের ডিভাইসগুলো, সেই পোর্টগুলোর লেভেল বা নাম্বারিং গুলো দেখাবে এবং আমরা যখন কোনো আপ করব আমাদের পোর্টস গুলো সেক্ষেত্রে লাইট গুলো যেন জ্বলে ওঠে। সো এই দুটা আমাদের ঠিক ছিল দেওয়া রাখতে হবে বা মার্ক করে রাখতে হবে, বাকিগুলো আমাদের প্রয়োজন নাই। এখন আমাদের এইখানে কিছু ডিভাইস সম্পর্কে বলে নেই। আমাদের এখানে যতগুলো রাউটার আছে সিসকো প্যাকেট ট্রেসারে, এই রাউটারগুলো সবগুলো দিয়েই আপনারা কাজ করতে পারেন। যেমন 1841 আছে। যারা আমাদের এখানে রিয়েল ডিভাইস নিয়ে কাজ করবেন বা অফলাইনে যারা কাজ করেন তারা সিসকো 1841 এটা কনফিগার করে থাকেন। এরপর এখানে অনেকগুলো রাউটার আছে, যে কোনোটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। এগুলো সুইচগুলো নিয়ে আপনারা নিতে পারেন। এগুলো ইন ডিভাইস বা পিসি, এগুলো ওয়ান এমুলেশন। তো বিভিন্ন ধরনের ডিভাইস আছে, ঠিক আছে। তো আমরা একটা সিসকো রাউটার আজকে কনফিগার করব। একটা ছোটখাটো একটা নেটওয়ার্ক বা একটা অফিসের নেটওয়ার্ক আমরা তৈরি করতে চাচ্ছি ধরেন। তো কিভাবে তৈরি করব দেখেন, সেটা যে আমরা রাউটারগুলো নিয়ে যাব আর কি। এখানে যেহেতু একটা সুইচ আছে, সুইচগুলো নিয়ে যাব এবং ইন ডিভাইসের ক্ষেত্রে আপনি ল্যাপটপ বা ডেস্কটপ যাই নেন না কেন এটা নিতে পারেন, তবে আমি আপাতত দুটো ডেস্কটপ নিচ্ছি। এখন ক্যাবলিংটা কিভাবে করব, যে এই ডিভাইসগুলো কানেক্টেড করতে হবে, ডিভাইসগুলো কানেক্ট না করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এই জায়গাগুলো থেকে ক্যাবলিং করার জন্য আমরা এখানে অনেকগুলো ক্যাবলিংই আছে, কনসোল কেবল বলেন, কপার স্ট্রেট থ্রু ক্যাবলিং আছে, ক্রসওভার ক্যাবলিং। তো আমরা এখানে অটোমেটিক্যালি নিয়ে নিব, এই যে এই অপশনটা আছে এটা নিয়ে আমরা জাস্ট ক্লিক করে করে কানেক্ট করে দিব, তাহলে ও ওর সিস্টেম অনুযায়ী যেটা আছে সেটা কানেক্ট করে নিবে। আমরা একটু জুম করে নিই। ওকে, এরপর আমরা কিছু ডকুমেন্টেশন লিখবো। ডকুমেন্টেশন মানে কি, যে আইএসপি থেকে আমাদের যে ইনফরমেশন গুলো দিবে সেগুলো, এটা লেখার জন্য আমাকে এই অপশনটা ইউজ করতে হবে। তো আইএসপি থেকে আমাকে কি ইনফরমেশন দিল, সেটা আইএসপি থেকে আমাকে রিয়েল আইপি একটা দিবে 103.100 ধরেন 241/30 নেটওয়ার্ক। এরপর সাবনেট মাস্ক দিল 255.255.255.252।
এরপর ধরেন হচ্ছে আপনাকে এই ইনফরমেশন গুলো হচ্ছে দিল আইএসপি। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো আমাকে আইএসপি দিল। আমার এটা হচ্ছে আইএসপি দিল, যেটার মাধ্যমে হচ্ছে আমি যেমন ধরেন এই আইএসপি একটা কানেক্ট করলাম, যেটা হচ্ছে আমাদের এই কেবলের থ্রুতে কানেক্টেড হলো। ওকে, ডান। এই ইনফরমেশনটা কে দিবে আমাকে? আইএসপি থেকে আমাকে এই ইনফরমেশনটা হচ্ছে দিবে। ক্লিয়ার? এর পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের ল্যান অর্থাৎ আমাদের যারা ইউজাররা আছেন এদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার রেডি করব। সেক্ষেত্রে আমরা ল্যানে এই টাইপের আইপি অ্যাড্রেসটা দিচ্ছি। ঠিক আছে, ল্যানের ক্ষেত্রে আমরা এই আইপি ব্লকটা ইউজ করতেছি এবং এই পিসি গুলোতে আমরা একটা আইপি বসিয়ে দেব। ঠিক আছে, তো এখনো এইভাবে হচ্ছে মোটামুটি ভাবে একটা কর্পোরেট অফিসের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আমরা রেডি করে ফেললাম। এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে আইএসপি থেকে একটা কানেকশন এসে আমাদের রাউটারের ফার্স্ট ইথারনেট 0/1 পোর্টে কানেক্টেড হয়েছে। ফার্স্ট ইথারনেট আমি বলেছিলাম যে ফার্স্ট ইথারনেটের মধ্য দিয়ে হচ্ছে 1 Gbps 100 Mbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করা যায় এবং রাউটার থেকে একটা কানেকশন একটা সুইচ এসে লাগলে পরবর্তীতে দুইটা পিসি থেকে কানেক্টেড হলো। এখন হচ্ছে আমরা আমাদের সিসকো রাউটারটা কনফিগার করব। এখানে হচ্ছে নেটওয়ার্ক মোটামুটি ভাবে একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার রেডি করা আছে। তো সিসকো রাউটার কনফিগার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সিসকো রাউটারের মধ্যে হচ্ছে ঢুকতে হবে। এইখানে বেশ কিছু অপশন আছে আর কি, যেহেতু আমরা কমান্ড প্রম্পটে কাজ করব সিএলআই মোডে, তো এই জন্য হচ্ছে আমাদের সিএলআই মোডে চলে যেতে হবে। আমি ফন্টটা একটু বড় করে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এইখানে আমাদের সামনে একটা কনফিগারেশন ডায়লগ হচ্ছে চলে আসে সিএলআই মোডে আসলে। এখানে দেখেন আমাদের রাউটারে বিস্তারিত বলা আছে, যেমন এটা সিসকো 1841 মডেল, তারপরে সেটার আইওএস ভার্সন হচ্ছে 12.3, কোথায় আছে এটা। ঠিক আছে, মানে এই জিনিসগুলো হচ্ছে বিস্তারিত আছে। তো আমরা কি করব, এটা এখন কনফিগারেশন করব। তো কনফিগারেশন করতে গেলে এখানে আমাদের বলা হচ্ছে যে কন্টিনিউ উইথ দ্য কনফিগারেশন ডায়ালগ, আমরা কি কনফিগারেশন ডায়ালগ সহ কন্টিনিউ করব কিনা। তো আমি এখানে নো দিয়ে দিব যে আমি এখানে কনফিগারেশন করব না। এরপর আমি এন্টার দিয়ে দিয়ে নিচে চলে আসলাম। এখানে দেখেন রাউটার দেওয়ার পর একটা রাউটারের হচ্ছে তিনটা মোড থাকে। হ্যাঁ, তিনটা মোড থাকে। একটা মোড হচ্ছে আপনার, এখানে আমি অলরেডি সব বলে দিয়েছি, একটা হচ্ছে মনিটরিং মোড, একটা হচ্ছে এনাবেল মোড, আর একটা হচ্ছে কনফিগারেশন মোড। মনিটরিং মোডটা কি? মনিটরিং মোডের মধ্যে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন হচ্ছে দেখতে পারবেন। এনাবেল মোডটা হচ্ছে কি? এনাবেল মোডটা হচ্ছে বিভিন্ন ধরনের কনফিগারেশন যে আপনারা করেছেন রাউটারে, সেই কনফিগারেশন গুলোর ইয়াটা হচ্ছে দেখতে পাবেন, ইনফরমেশন গুলো দেখতে পাবেন। এবং যে কোনো টাইপের কনফিগারেশন যদি আপনারা করতে চান সেক্ষেত্রে কনফিগারেশন মোডে হচ্ছে যেতে হবে। তো আমরা এই মুহূর্তে যে মোড আছি সেটা হচ্ছে মনিটরিং মোড। কিভাবে বুঝবো? রাউটার দিয়ে গ্রেটার দেন দেওয়া আছে, এটার মাধ্যমে আমরা বুঝবো যে আমরা এখন মনিটরিং মোডে আছি। এখন আমরা যেহেতু কনফিগারেশন মোডে যাব, কনফিগার করব, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড মোডে যেতে হবে। মনিটরিং মোডের পরে যে মোডটা আছে সেই মোডের নাম হচ্ছে এনাবেল মোড। তো এনাবেল মোডে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়? এনাবেল এই কমান্ডটা ইউজ করতে হবে। এরপর আমি এন্টার দিলাম, তাহলে দেখেন রাউটারের পরে হ্যাশ চিহ্নটা চলে আসে। দ্যাট মিনস আমরা এনাবেল মোডে চলে এসেছি। এরপর হচ্ছে আমরা কি করব? কনফিগারেশন মোডে চলে যাব। এই জন্য হচ্ছে আমরা টাইপ করব হচ্ছে কনফিগার টার্মিনাল। ঠিক আছে, এতে যেটা হবে সেটা হচ্ছে আমরা আমাদের কনফিগারেশন মোডে চলে আসবো। কিভাবে চলে আসলাম সেটা হচ্ছে রাউটার কনফিগ হ্যাশ চিহ্নটা দেওয়া আছে। তো এইখানে এসে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো আমরা আজকে কি করব? আমরা হচ্ছে আমাদের সিসকো রাউটারটা কনফিগার করব। তো সিসকো রাউটারে তিনটা পোর্ট থাকে, আমি ইতোমধ্যে আলোচনা করেছিলাম গত ক্লাসগুলোতে। সেটা হচ্ছে কনসোল পোর্ট থাকে, অক্সিলিয়ারি পোর্ট থাকে এবং হচ্ছে ভিটিওয়াই পোর্ট থাকে, যে পোর্টগুলোতে হচ্ছে আমরা সিকিউরিটি দিব। ঠিক আছে,
অর্থাৎ কেউ যদি ঢুকতে যায় আমাদের রাউটারে সে যেন সহজে ঢুকতে না পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, কনসোল পোর্টে ফার্স্টে পাসওয়ার্ড দিব। তো কনসোল পোর্টে পাসওয়ার্ড দিতে গেলে আপনাকে অবশ্যই আগে কনসোল পোর্টে ঢুকতে হবে। তো কনসোল পোর্টে ঢোকার কমান্ড হচ্ছে লাইন কনসোল 0, এরপর এন্টার দিলাম। এরপরে হচ্ছে আপনি পাসওয়ার্ডটা দিবেন, কোন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা হচ্ছে আপনি কনসোল পোর্টে দিতে চাচ্ছেন, অর্থাৎ কেউ যখন ঢুকতে চাইবে রাউটারে তখন এই পাসওয়ার্ড তাকে দিতে হবে। তা আমি এটার পাসওয়ার্ড কনসোলে দিয়ে দিলাম। এটার কমান্ডটা কি, সেটা হচ্ছে পাসওয়ার্ড লেখার পরে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন সেটা টাইপ করে দিতে হবে। দিয়ে দিলাম পাসওয়ার্ড। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এই যে যে পাসওয়ার্ডটা আমি দিলাম এটা কি পারপাসে দিলাম সেটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা দিলাম হচ্ছে লগ ইন পারপাসে পাসওয়ার্ডটা দিয়েছি। তো আমরা এখান থেকে বের হয়ে আসবো। তা আমাদের কনসোল পোর্টে পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা এখান থেকে এক্সিট হয়ে বের হয়ে আসবো। এরপরে আমরা অক্সিলিয়ারি পোর্টে পাসওয়ার্ড দিব একই প্রসেসে। তো আমরা লিখবো হচ্ছে লাইন অক্স 0 এবং এটার পাসওয়ার্ড কি, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা টাইপ করলাম হচ্ছে অক্স এবং এটা কি পারপাসে আমি ইউজ করতেছি, লগ ইন পারপাসে ইউজ করতেছি সেটা উল্লেখ করে দিলাম। এরপর আমরা এক্সিট হয়ে বের হয়ে আসবো। অর্থাৎ আমরা কনসোল পোর্টে পাসওয়ার্ড দিলাম, অক্সিলিয়ারি পোর্টে পাসওয়ার্ড দিলাম, এটা কিভাবে দিলাম সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এরপরে আমাদের আরো একটা পোর্টে পাসওয়ার্ড দেওয়ার কথা আছে, সেটা হচ্ছে ভিটিওয়াই পোর্টে। তো ভিটিওয়াই পোর্টে, সিসকোর ভিটিওয়াই পোর্টে 5টা পোর্ট থাকে, এগুলোকে সিসকো কি যেন বলে যে ভিটিওয়াই 0, ভিটিওয়াই 1, ভিটিওয়াই 2, 3, 4 পর্যন্ত হচ্ছে কাউন্ট করা হয়। তো আমরা ওই পোর্টগুলোতে ঢুকবো লাইন ভিটিওয়াই 0। তো আপনারা চাইলে ভিটিওয়াই 0 এভাবে একভাবে কনফিগার করতে পারেন, যেহেতু আমরা এর আগে এই কনফিগারেশনগুলো করেছি কনসোল পোর্ট এবং অক্সিলারি পোর্টের মাধ্যমে। তো একসাথে অনেকগুলো একটা একটা ইন্ডিভিজুয়াল পোর্ট হচ্ছে কনফিগার করতে পারেন, বাট আমি কি চাচ্ছি যে আপাতত একসাথে 4টা পোর্টই আমি কনফিগার করে দিব। তো কিভাবে করব, লাইন ভিটিওয়াই লিখে 0 দিব, এরপর স্পেস 4 নম্বর পোর্ট পর্যন্ত এন্টার দিলাম। তাহলে কি হলো, সে ওই ভিটিওয়াই এর যে 5টা পোর্ট আছে সেটাতে সে ঢুকে পড়লো। তো এটাতে আমি একটা পাসওয়ার্ড দিব, সেই পাসওয়ার্ডটা যে কোনো পাসওয়ার্ড হতে পারে। পাসওয়ার্ড লেখার পরে আমি দিলাম হচ্ছে ভিটিওয়াই 024 দিয়ে দিলাম। তাহলে যেটা হলো যে সে ভিটিআই 024 অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত টোটাল 5টা পোর্টে এই পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করবে। এন্টার দিলাম। এটা কোন পারপাসে ইউজ করতেছি পারপাসটা আমাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে দেখেন যে আমরা আমাদের এক্সিট হয়ে বের হয়ে আসবো, ঠিক আছে। এবং এরপরেও আমরা এক্সিট হয়ে বের হয়ে আসবো কেন, কারণ আমরা একটু দেখতে চাচ্ছি এই যে কনসোল পোর্টে আমরা পাসওয়ার্ডটা দিলাম এই পাসওয়ার্ডগুলো আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা এটা আমাদের চেক করতে হবে। চেক করার জন্য আমাদের কি করতে হবে, এক্সিট হয়ে আমাদের এই যে এক্সিট হয়ে হয়ে আমাদের একদম প্রথম অবস্থানে চলে আসতে হবে। দেখেন আমি যখন এন্টার দিচ্ছি খেয়াল করে দেখেন আমাদের কিন্তু ওই যে এনাবেল মোড ছিল সেই এনাবেল মোডে কিন্তু কনসোল পোর্ট যেটা ছিল সেই কনসোল পোর্টে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চাচ্ছে। তো কনসোল পোর্টে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে কনসোল, সো আমি টাইপ করতেছি কনসোল CONSOLE, কিন্তু সিসকোতে হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা টাইপ করেন সেটা দেখা যায় না। এরপর আমি এন্টার দিলাম, খেয়াল করে দেখেন যে আমাদের এনাবেল মোড যেটা মনিটরিং মোড যেটা আছে মনিটরিং মোডে কিন্তু আমরা চলে এসেছি। তো এইভাবে হচ্ছে আমাদের কি করতে হয়, সিসকো রাউটারের যে পোর্টগুলো আছে পোর্টগুলোতে হচ্ছে পাসওয়ার্ড বা কনফিগারেশন করতে হয়, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কনফিগারেশনগুলো আপনি করলেন আপনারা, সেক্ষেত্রে এই কনফিগারেশনগুলো আপনারা দেখবেন কি করে, ঠিক আছে। আমি বলেছিলাম যে কোনো টাইপের কনফিগারেশন দেখার জন্য আপনাদেরকে এনাবেল মোডে হচ্ছে যেতে হবে এবং সেখানে সমস্ত কনফিগারেশন আপনারা দেখতে পাবেন। তো এনাবেল মোডে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এনাবেল কমান্ডটা টাইপ করতে হবে। তারপর আমি এন্টার দিলাম। এইখানে যে আপনাদের যে কমান্ডটা টাইপ করতে হবে সেটা হচ্ছে শো রানিং কনফিগ, ঠিক আছে। শো রানিং -config দিয়ে আপনি যদি এন্টার দেন তাহলে দেখবেন যে আমাদের এই রাউটারে যত কনফিগারেশন আছে সবগুলো হচ্ছে দেখাবে। নিচের দিকে যাব কি করে, কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করব, স্পেস বাটন প্রেস করব, স্পেস বাটন প্রেস করব। খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনারা যে পোর্টগুলোতে পাসওয়ার্ড দিয়েছিলেন এবং কি পাসওয়ার্ড দিয়েছেন এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা মনিটরিং মোডের মাধ্যমে আমাদের ডাটাগুলো হচ্ছে দেখতে পারি কি টাইপের কনফিগারেশন হচ্ছে আমরা করেছি, ঠিক আছে।
এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মনিটরিং মোডে পাসওয়ার্ড দিব। মনিটরিং মোডে মানে কি, যেমন এই যে আমরা কনফিগার এই যে যে সরি মানে এনাবেল মোডে পাসওয়ার্ড দিব, এই যে যে মোডটা আমরা আছি এই মোডটা হচ্ছে এনাবেল মোড, তাই না? তো আমরা কেউ যদি কোনো হ্যাকাররা যদি আমাদের কনসোল পোর্ট, অক্সিলারি পোর্ট বা ভিটিআই পোর্টের পাসওয়ার্ড যদি জেনে যায়, সেই ক্ষেত্রে তারা কিন্তু ওইটার মধ্যে ঢুকতে গেলে আপনাদের কি লাগবে, এই মনিটরিং মোডে কিন্তু সরি এনাবেল মোডে কিন্তু যাইতে হবে। কেন? কারণ এনাবেল মোডে না গেলে কিন্তু আপনারা কনফিগারেশন চেঞ্জ করতে পারবেন না। আমরা কি করব, সেটা হচ্ছে এই এনাবেল মোডেই একটা এনক্রিপ্টেড পাসওয়ার্ড দিয়ে দিব, যেন হ্যাকাররা যদি আমাদের কি বলে এটাকে অক্সিলিয়ারি পোর্ট, কনসোল পোর্ট এবং ভিটিআই পোর্টের পাসওয়ার্ড জেনেও যায় এবং সে যদি আমাদের রাউটারে ঢুকেও পড়ে, তা সেক্ষেত্রেও সে কোনো ইফেক্টিভ ভূমিকা হচ্ছে আমাদের রাউটারে দিতে পারবে না। এটা করার জন্য আমাদের কি করতে হবে, কনফিগারেশন টার্মিনালে যেতে হবে। আমি বলেছিলাম যত টাইপের কনফিগারেশন আছে সবগুলোই আমাদের কনফিগারেশন মোডে যেতে হবে, কনফিগার টার্মিনাল, এবং এখানে আমাকে যে কথাটা টাইপ করতে হবে সেটা হচ্ছে এনাবেল, মনিটরিং মোডে পাসওয়ার্ড দেওয়ার জন্য এনাবেল সিক্রেট, এবং এটার পাসওয়ার্ড ধরেন আমি দিলাম হচ্ছে আনিস। সিক্রেট কথাটা কেন ইউজ করেছি সেটা হচ্ছে যে এনক্রিপ্টেড পাসওয়ার্ডটা দেখার জন্য। তো আমি এন্টার দিলাম। এরপরে কি করবো, আমি এক্সিট হয়ে বের হয়ে আসবো। একইভাবে আমি যদি এটা দেখতে চাই তাহলে শো রানিং কনফিগের মাধ্যমে আমি যদি এন্টার দিই, খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু ওই যে পাসওয়ার্ডগুলো দিয়েছিলাম সেই পাসওয়ার্ডগুলো তো দেখাচ্ছেই। এবং একটু উপরের দিকে আসেন, উপরের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এই যে এনাবেল সিক্রেট যে এনক্রিপ্টেড পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম আনিস, অর্থাৎ কেউ যদি আমার এই পাসওয়ার্ডটা জেনেও যায় সেক্ষেত্রেও কিন্তু সে এই পাসওয়ার্ডটা ধরতে পারবে না। কেন? কারণ এটা এনক্রিপ্টেড অবস্থায় আছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের এনাবেল মোডে পাসওয়ার্ডটা দিয়ে দিব। ঠিক আছে, সো এগুলো ছিল হচ্ছে আমাদের মোটামুটিভাবে পাসওয়ার্ড রিলেটেড কনফিগারেশন। এখন আমরা যে কনফিগারেশনটা করব সেটা হচ্ছে আমাদের আইএসপি থেকে লাইন আসলো ইন্টারনেটের, ঠিক আছে, ইন্টারনেটের লাইন আসার পরে সেটা আমাদের রাউটারে কানেক্ট হলো। তারপরে কানেক্ট হওয়ার পরবর্তীতে আমরা সেগুলো হচ্ছে ইন্টারনাল ল্যানের মধ্যে কনফিগার করলাম। এই যে কনফিগারেশনগুলো আছে, অর্থাৎ টোটাল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা যে কনফিগার করবো একটা অফিসের জন্য, সেই কনফিগারেশনগুলো হচ্ছে আমরা করব। তো এক্ষেত্রে আমাদের কি লাগবে, এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের আইএসপি থেকে যে কানেকশনটা আসছে সেটা কত, ফার্স্ট ইথারনেট 0/1 এই পোর্টটাতে কানেক্টেড হয়েছে, মাথায় রাখতে হবে এটা আমাদের। আরেকটা হচ্ছে আমাদের রাউটার থেকে যে কানেকশনটা গেছে সেটা কোন পোর্টের মাধ্যমে গেছে, ফার্স্ট ইথারনেট 0/0 পোর্টের মাধ্যমে। তো এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এখন হচ্ছে আমরা একটা কর্পোরেট অফিস কনফিগার করব, যেভাবে একটা ছোটখাটো বা একটা মিড লেভেলের অফিস বা একটা হায়ার লেভেলের অফিস যেগুলো সিসকো দিয়ে রাউটার কনফিগার করা, মানে সিসকো রাউটিং এনভায়রনমেন্ট আছে, তো ওইটা আমরা এখন কনফিগার করব। তো কি করতে হবে, আমাদের রাউটারে ঢুকতে হবে। আমি বলেছিলাম যে কনফিগারেশন যত টাইপের কনফিগারেশন আছে সব হচ্ছে কনফিগার টার্মিনালের মধ্য দিয়ে হচ্ছে ঢুকতে হয়। তো আমরা যেহেতু আমাদের আইএসপি থেকে একটা ইন্টারফেসে এসে কানেক্টেড হয়েছে, তো আমাদের কাজ হচ্ছে যেহেতু আমরা ওই ইন্টারফেসটা কনফিগার করব, তাহলে ওই ইন্টারফেসের মধ্যে আমাকে ঢুকতে হবে। ওই ইন্টারফেস কত, ফার্স্ট ইথারনেট 0/1। আপনারা চাইলে FA0/1 দিতে পারেন, বাট এটা আবার F0/1 দিলেও হয়। তার মানে কি, আমরা ওই ইন্টারফেসে হচ্ছে এন্টার দিয়ে ঢুকলাম। এখন সিসকো রাউটারের প্রত্যেকটা পোর্ট হচ্ছে, সিসকো রাউটার বলেন সুইচ বলেন সবগুলোই শাটডাউন অবস্থায় থাকে। ঠিক আছে, তো আমাদের কাজ হচ্ছে এই সুইচের পোর্টগুলোকে নো শাটডাউন দিয়ে আপ করা। আমি এন্টার দিলাম, খেয়াল করে দেখেন এখানে আমাদের গ্রিন লাইট কিন্তু জ্বলে গেছে এবং এখানে একটা মেসেজ এসেছে যে চেঞ্জ স্টেট টু আপ। এরপরে এরপরে আমাদের আইপি বসাতে হবে। কেন? কারণ আইএসপি আমাদের যে আইপি অ্যাড্রেসটা দিয়েছে সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এখানে বসাতে হবে। তো আইএসপি আমাকে যে অ্যাড্রেসটা দিয়েছে সেটা লেখার জন্য আমাকে কি করতে হবে, আইপি অ্যাড্রেস লেখার পরে এখানে হচ্ছে 103.36.100.241 এবং আইপি অ্যাড্রেসটা আমরা লেখার পরে সাবনেট মাস্কটা দিতে হবে 255.255.255.252। কেন? কারণ এখানে হচ্ছে /3 ইয়ার নেটওয়ার্ক। আমি এর আগে এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েক দফা আলোচনা করেছি। সো সাবনেট মাস্ক কীভাবে ক্যালকুলেট করতে হয় আমরা এখানে উল্লেখ করে দিলাম, বা এই সাবনেট মাস্কটা বসাতে হবে। এরপর কি করলাম, আমরা এক্সিট হয়ে এখান থেকে বের হয়ে আসবো।
এরপর ইন্টারনাল ল্যান যখন কনফিগার করতে যাব তখন আমাদের ইন্টারনাল ল্যান কানেক্টেড হচ্ছে কি ফার্স্ট ইথারনেট 0/0। সো আমরা এটার মধ্যে ঢুকে পড়বো। এরপরে এটাও আমরা যেহেতু শাটডাউন থাকে না এই জন্য নো শাটডাউন দিব এবং এইখানে হচ্ছে আইপি অ্যাড্রেস দিব কত, এটা হচ্ছে ইন্টারনাল ল্যানে 192.168.100.0। তাহলে 192.168.100.1 এবং এটার সাবনেট মাস্ক কত 255.255.255.0। কেন? কারণ হচ্ছে এটা 24-এর নেটওয়ার্ক তাই। এরপর আমরা কি করব, এক্সিট হয়ে বের হয়ে আসবো। এখন এই যে আপনারা যত কাজ করলেন এই কাজগুলো কিন্তু কোনোটাই থাকবে না রাউটারের এনভিরাম বা কনফিগারেশনের ফাইলটাতে। কেন? কারণ আপনারা যদি এটা সেভ না দেন। তো সেভ কিভাবে করেন সেটা হচ্ছে রাউটারের যে এনাবেল মোড আছে এই এনাবেল মোডে আপনারা যদি হচ্ছে লেখেন WR বা রাইট, সেক্ষেত্রে কিন্তু কি হবে, এটা দেখেন লেখা আসছে যে বিল্ডিং কনফিগারেশন ওকে। দ্যাট মিনস আপনারা এইটার মধ্যে যা কাজ করেছেন এটা সেভ হয়ে গেছে। এখন এইটার মাধ্যমে কি করলাম, আমরা আমাদের একটা অফিস কনফিগার করলাম। প্রশ্ন হলো এই যে আপনি কনফিগার করেছেন এটা যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এই জন্য আমরা আমাদের ইন্টারনাল ল্যানে চেক করব এবং এই যে রাউটারটা আছে রাউটারটাকে পিং দিব। পিং কমান্ডের মাধ্যমে চেক করে নেব যে এটা কানেকশনগুলো ঠিক আছে কিনা। তো আমরা আমাদের পিসিতে আইপি বসাতে হবে, যদিও পরের দিকের ক্লাসগুলোতে আমি ডিএসসিপি কিভাবে কনফিগার করে এগুলো দেখাই দিব। তো এই অপশনে যে আমাদের কি করতে হবে, ডেস্কটপ অপশনে ক্লিক করতে হবে, এরপরে হচ্ছে আইপি কনফিগারেশন। তো আমি আপাতত একটা আইপি বসাই 192.168. হচ্ছে 100.100. ধরেন 2। এরপর হচ্ছে 100.1 দিয়ে দিলাম গেটওয়ে। আর কিভাবে এটা হচ্ছে 100.3। ঠিক আছে, কেটে ফেললাম। এখন দেখেন এখানে যখন আমি একটা পিসি থেকে আরেকটা পিসিতে পিং দিব এবং আমাদের রাউটারে যখন পিং দিব পেয়ে গেলে মোটামুটি ভাবে আমাদের কনফিগারেশনটা শেষ হয়ে যাবে। পিং কোড থেকে দিব, কমান্ড প্রমোটে যাব এবং আমার পাশাপাশি যে পিসিটা ছিল সেই পিসিটা হচ্ছে 192.168. হচ্ছে 10.3। ও সরি 10 না 100.3। 100.3 খেয়াল করে দেখেন আমাদের পিং কিন্তু কাজ করে যাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে আপনারা যে কনফিগারেশনটা করেছেন এটা ঠিক আছে। এরপরে আমরা রাউটারটাকে পিং দিব। রাউটার কত, রাউটার হচ্ছে 192.168.100.1। এটা হচ্ছে লোকাল গেটওয়ে, এটাও পিং দিলে কিন্তু আমরা পিং করে পাচ্ছি। আইপি থেকে যে লাইনটা আসছে সেই লাইনটা যেহেতু আমরা কনফিগার করেছি রিয়েল আইপি থ্রুতে, তো 103.36 100 241 সেই আইপিটাও কিন্তু পাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে আমাদের কনফিগারেশনগুলো যেগুলো ছিল কনফিগারেশনগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ক্লাসের আমি একটু সামারিটা করি। আজকের ক্লাসে আমি কি কি আসলে শিখেছি আমরা বা কি কি আসলে টপিকগুলো আলোচনা করেছি সেটা হচ্ছে সিসকো প্যাকেট টেস্টার আপনারা ইনস্টল কিভাবে করবেন, তারপরে হচ্ছে যে সিসকো রাউটারের যে মুডগুলো আছে মুডগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন এনাবল মুড, কনফিগারেশন মুড, তারপর হচ্ছে মনিটরিং মুড, এবং এগুলো কিভাবে আসলে কনফিগার করতে হয় সেগুলো আমরা দেখেছি। কিভাবে হচ্ছে কনসোল পোর্ট, অক্সিলারি পোর্ট এবং ভিডিওআই পোর্টে হচ্ছে পাসওয়ার্ড দিতে হয় এগুলো আমরা দেখেছি। কনফিগারেশন ফাইলগুলো কিভাবে দেখতে হয় সেটাও আমরা দেখেছি এবং কিভাবে আসলে সমস্ত ফাইলগুলো আপনি দেখবেন, সেভ করবেন, মনিটরিং মোডে কিভাবে পাসওয়ার্ড দিতে হয় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং সিসকো রাউটারের ইন্টারফেসগুলো কিভাবে আসলে কনফিগার করে, ফার্স্ট ইথারনেট পোর্ট বা গিগাবাইটের পোর্ট কিভাবে কনফিগার করে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের আজকের টপিক ছিল। পরবর্তী ক্লাস অবশ্যই আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে সিসকো রাউটার কনফিগারেশন করবেন একটা কর্পোরেট অফিসের জন্য আর কি। এটাই আপনাদের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাদের থাকবে আর কি। তো আজকে আমরা আমাদের যে ক্লাস ছিল সেটা ছিল 7 নম্বর ক্লাস। আগামী আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। পরবর্তী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিফল্ট রাউটিং কনফিগারেশন যেটা আছে মাল্টিপল অর্গানাইজেশন, এই ডিফল্ট রাউটিং কনফিগারেশন নিয়ে হচ্ছে আলোচনা করব।
তো আশা করি যে আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি আইটিকিউ সলিউশনের পক্ষ থেকে আনিসুজ্জামান আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।